আমাদের অনেক সাঙ্গপাঙ্গ হসপিটালে ভর্তি মারামারি করতে গেল। আসসালামু আলাইকুম বিউটিফুল এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য আনাদার ভিডিও। সো গাইস, আজকে শুটিং করতে আসলাম। সো পরশুদিন আবার শুটিং আছে আমাদের। এই শুটিংটা করতে আমাদের মোটামুটি অনেক ঝামেলা পোহাইতে হচ্ছে, পরে একদিন শেয়ার করবো এগুলো নিয়ে। এখন নায়িকার বাবার আর নায়িকার সিন আছে, তারপরে আমি সাইমন আর সাঙ্গপাঙ্গদের সিন আছে। এই সাঙ্গপাঙ্গ ওই তো আমাদের ওখানে বসে আছে রফিক আঙ্কেল। উনি প্রতি সপ্তাহে বিভিন্ন জায়গায় যায়, কিন্তু ওনারা কিন্তু সেই ওনার যৌবন কিন্তু আমাদের মতো। যা ওনার একটু কথা বলে আসুন ওনার সাথে। জ্বর আসছে, শরীরে জ্বর হয়ে গেছে। বিলিয়ন করা বিলিয়ন এরপরে এগুলি সব এখান থেকে সরাও তোমরা, ওই কারণ যার যার ব্যাগ ভিতরে নিয়ে রাখো, কারণ এখানে সিন হবে। আমাদের এলাকার সম্মানী ব্যক্তি চেয়ারম্যান সাহেব। ঠিক হয়েছে, তুমি গাইস উনি হচ্ছে আমাদের বাবার চরিত্রে অভিনয় করবে। নায়িকার ওই সিনেম আসলে ওই দিন হবে। তারপরে সিন হয়েছে ও আবার ব্যাক করবে, ও আবার ব্যাক করবে, ও আবার ব্যাক করে বলবে যে আব্বু তুমি ঠিক বলেছো, একটু পরে গিয়ে দেখছি নদী পার হতে হবে, আমার কষ্ট হবে, তো একজন সাঙ্গপাঙ্গ আমার সাথে দাও। তারপর আমি তো তাই বলেছিলাম, ঠিক আছে দেখে শুনে যা। ওই আপনি ওই দিন বলছেন না সুন্দর করে, ওই ডায়লগটা সুন্দর করে দিয়ে দিবেন। আমি তো আগেই বলছিলাম তুই কারোর সাথে নিয়ে যা। এই যে এরা হাবলা এনে দাঁড়ান ও আসবে, ফোন টিপবেন বা এদিকে ওদিকে দেখবেন, এনে দাঁড়ান তাহলে হবে। এই নায়িকা কই? উনি আইসা এখানে দাঁড়াবেন না, ভিতর থেকে আইসা সো গাইস, এখন বাবা আর মেয়ের সিন আমরা এই জায়গাটা নেব। ডিওপি ভাই এটা চুজ করেছে। সো আমি ইমপ্রেস হয়েছি, লোকেশনটা ভালো লাগতেছে কারণ অনেক সুন্দর দেখাবে এখানে। এই লোকেশনের জন্য কৃতিত্ব পুরোটাই ডিওপি ভাই, কারণ এই আইডিয়াটা উনিই দিছিল। কাজটা তোমার অ্যাকশন ঠিক আছে, তুমি একদম যেরকম করছো একদম আমার থেকে অন্য কেউ হইলে অবমতা হাসপাতালে ভর্তি থাকতো। একটুবেলা আমার শরীর আচ্ছা ঠিক আছে না, তোমার ডায়লগ আমি কম সোহাগ ভাই একদম মাইরা বলো সোহাগ ভাই একদম মাইরা উড়াই দিয়েছে। আমগো দিকে তাকাই বলবো তো আর চোখ পাইবো না। তুমি বলো রোহানের যে খবর আছে এটা বলবেন। আপনি বলেন না কেন? হ্যাঁ, আপনি বলেন না কেন? আচ্ছা আপনি বলবেন, কেন বলেন না? আর তুমি বলবো যে রোহানের কোন দিন জানি খবর আছে।